একটা সময় অ্যাপলের আইফোনকে আমরা শুধু জানতাম ইনোভেশনের জন্য। স্মার্টফোনের দুনিয়ায় বড় বড় ইনোভেশন কিন্তু অ্যাপলই করেছিল। 2007 সালে তারা প্রথম আইফোন লঞ্চ করার পরে থেকেই স্মার্টফোন মার্কেটে টাচ স্ক্রিন ফোনগুলোর চাহিদা অনেক বেড়ে গিয়েছিল এবং তারপরে সেই ফোনের অ্যাপগুলোকে একসাথে আনার জন্য তারা একটি অ্যাপ স্টোরও নিয়ে এসেছিল আইফোন 3G'র সাথে, যেটা কিনা অফিসিয়ালি তখনকার সময় এমন একটা অ্যাপ স্টোর ছিল যেখানে কিনা স্মার্টফোনের সবগুলো অ্যাপ একত্রে পাওয়া যেত। তারপর ফোনের মধ্যে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টকে স্থাপন করার কাজও অ্যাপলই করেছিল প্রথমবারের মতো। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো রয়েছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে অ্যাপলের পক্ষ থেকে আমরা তেমন কোনো ইনোভেশন দেখতে পাইনি। 2017 সালে প্রথম তারা ফুল স্ক্রিনের আইফোন নিয়ে আসে, যেখানে কিনা বড়সড় একটি নচকে তারা অ্যাড করেছিল। তারপর 2018তেও সেই একই ডিজাইন এবং 2019-এ এসেও সেই একই ডিজাইনের সাথে তারা ফোন লঞ্চ করেছে। জাস্ট ফোনের পেছনে ক্যামেরার সংখ্যা বেড়ে গিয়েছে, এছাড়া ইনোভেশনের নামে আমরা কিছুই দেখতে পাইনি। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকে জানবো অ্যাপল কেনই নতুন নতুন ইনোভেশন নিয়ে আসছে না এবং আগের অ্যাপল নেই কেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। অ্যাপলের আইফোনকে অন্য মাত্রায় নিয়ে গেছেন স্টিভ জবস। তিনি মারা যাওয়ার পরে টিম কুকের হাতে সেই দায়িত্ব পড়ে, আর টিম কুকও বেশ কিছু ইনোভেশনের সাথে নতুন নতুন আইফোন নিয়ে এসেছিল। কিন্তু বর্তমানে অন্যান্য সব ফোন কোম্পানিগুলো, বিশেষ করে চাইনিজ কোম্পানিগুলো অনেক বেশি বেশি ইনোভেশন করছে, যেমন ফুল স্ক্রিনের ডিসপ্লে, ওয়াটারফল ডিসপ্লে, 5x পর্যন্ত অপটিক্যাল জুমের ক্যামেরা, 50 ওয়াটের ফাস্ট চার্জিং সহ আরও অনেক জিনিস। কিন্তু আইফোনের পক্ষ থেকে এখনও এই জিনিসগুলো আমরা দেখতে পাইনি। তো এই জিনিসগুলো দেখতে না পাওয়ার একটি মূল কারণ হচ্ছে গিয়ে স্টিভ জবস। তিনি যদি থাকতেন অবশ্যই অ্যাপলকে আরও অন্য মাত্রায় নিয়ে যেতে পারতেন, নাকি প্রতি বছর শুধুমাত্র ফোনের দাম বৃদ্ধি করতেন। আর অন্যদিকে অ্যাপলের ফোনগুলো বিক্রি হওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে এর ব্র্যান্ড ভ্যালু। অ্যাপল তাদের প্রতিটি কাস্টমারকে রয়্যাল কাস্টমার মনে করে, আর করবেই না কেন। এত দাম দিয়ে যে কিনা ফোন কিনবে সে তো তাদের কাছে রয়্যাল কাস্টমার হবেই। এবং এই পৃথিবীতে মোস্ট অফ দ্য পিপল অ্যাপলের ফোনগুলো পারচেস করে শুধুমাত্র শো অফ করার জন্য। তাছাড়া সিকিউরিটির ব্যাপার তো রয়েছেই। সিকিউরিটি এবং অপটিমাইজেশনের দিক দিয়ে অ্যাপলের ফোনগুলো সবচেয়ে উপরের দিকেই থাকে। তাছাড়া বর্তমানের অ্যাপলের A13 চিপটিও সবচেয়ে উন্নত অন্যান্য সব চিপ থেকে, অর্থাৎ স্মার্টফোনের প্রসেসর থেকে। তো এই বিষয়গুলো তো রয়েছে। তো অ্যাপল যদি বর্তমানে নতুন কোনো ইনোভেশন নিয়ে আসে ফোনের মধ্যে এবং সেটা যদি সম্পূর্ণভাবে ঠিক না থাকে, তাহলে কিন্তু তারা তাদের রয়্যাল কাস্টমারগুলো হারাবে। উদাহরণস্বরূপ আমি স্যামসাং এবং হুয়াওয়ের কথা বলতে পারি। স্যামসাং এবং হুয়াওয়ে এই বছর তাদের ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এসেছে, আর স্যামসাং তাদের ফোল্ডেবল স্মার্টফোনকে লঞ্চও করেছিল, কিন্তু যখন কিনা রিভিউ ইউনিটে গেল সেই ফোনগুলোর মধ্যে অনেক বড় সড়ো প্রবলেমের দেখা দিয়েছিল। সো এ থেকেই বোঝা যায় প্রথম জেনারেশনের ফোল্ডেবল স্মার্টফোন বানাতে ব্যর্থ হয়েছে স্যামসাং, যদিও কিনা আবারও তারা এই ফোনটিকে লঞ্চ করবে। তাছাড়া হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোনও আসবে করে এখনো আসেনি। তো এই ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করে দেখুন, স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু কিন্তু এই জন্য অনেকটা নিচে নেমে গিয়েছে। তাছাড়া স্যামসাং এর নোট 7 স্মার্টফোনটিকে তো আপনাদের মনেই রয়েছে, সার্কিট বোর্ডের প্রবলেম থাকার কারণে স্যামসাং এর বাজারে থাকা সবগুলো নোট 7 ডিভাইসে আগুন লেগে যাচ্ছিল এবং বিস্ফোরিত হচ্ছিল। আর নোট 7 ডিভাইসটির এইরকম ট্র্যাজেডির পরে স্যামসাং এর মার্কেট ভ্যালু অনেকটা নিচে নেমে গিয়েছিল। তো এই সব জিনিস বিবেচনা করে বর্তমানে অ্যাপল তাদের ফোন নতুন ইনোভেশন আনছে না, এবং অ্যাপল সবসময় অন্যদের কপি করে না, তারা নতুন কিছু নিয়ে আসার চিন্তা ভাবনা করে। তো এই জন্যই তারা বর্তমানে ছোট নচের ডিসপ্লে আনছে না এবং পপ আপ মেকানিজমের সাথেও তাদের নতুন ফোনগুলোকে লঞ্চ করেনি, কারণ এই টেকনোলজিগুলো বর্তমানে চাইনিজ কোম্পানিগুলো ইনোভেশন করেছে এবং তারাই ব্যবহার করছে। সো মূল কথা হলো গিয়ে তাদের এই ব্র্যান্ড ভ্যালু এবং রয়্যালিটির জন্যই তারা নতুন কোনো ইনোভেশন আনার আগেও 10 বার ভাবছে। তাই এবছর আমরা কোনো 5G স্মার্টফোন দেখতে পাইনি। 2020 সালে অ্যাপল তাদের 5G স্মার্টফোনকে নিয়ে আসবে। আর যদি বলি কবে নাগাদ আমরা অ্যাপলের পক্ষ থেকে ফুল স্ক্রিন ডিসপ্লে দেখা পাবো, অর্থাৎ কোনো নচ দেখতে পাবো না অ্যাপলের আইফোনে, তবে সেটা হবে গিয়ে 2021 সাল। তখনই তারা নচকে বাদ দিয়ে ফুল স্ক্রিন আইফোন আনবে। সো ফ্রেন্ডস, আপনার যদি এই বিষয়ে আলাদা কোনো রায় থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এইরকম ভিডিওগুলো রেগুলার পেতে হলে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।